ফাঁসি 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 চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, বিচার 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 চাই, ধর্ষণকারীর বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই, ধর্ষণকারীর বিচার চাই, দর্শনকারীর বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই, ধর্ষণকারীর বিচার চাই, দর্শনকারীর বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, দর্শনকারীর মৃত্যুদণ্ড দিতে হবে দিতে হবে, ফাঁসি ফাঁসি চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ধর্ষণকারীর ঠিকানা। মানুষ বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে নারীর পোশাক, নারীর ওড়না, নারীর এটা সেটা মানুষের সামনে প্রকাশ্যে খোলামেলা কায়দায় ঘোরাফেরা করে, এই জন্য ধর্ষণের শিকার হয়। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি, তার কি অপরাধ ছিল যে তাকে এভাবে নির্মমভাবে ধর্ষণ করা হলো? বন্ধুগণ, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ সরকার যদি এই ধর্ষণকারীদের বিরুদ্ধে কোনো প্রকাশ্যে পদক্ষেপ না নেয়, তাহলে এই ধর্ষণ বারবার চলতেই থাকবে এবং ধর্ষণকারীরা উদ্বুদ্ধ হবে যে আমাদের তো কোনো বিচার হয় না। বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, এই সংবিধানকে এমন এক পবিত্র বস্তু করে রাখা হয়েছে যেই সংবিধানে কেউ স্পর্শ করতে পারে না। আজকে আমরা যখন 8 বছর বয়সের একটা শিশুকে ধর্ষিত হইতে দেখি, তখন আমরা দাবি জানাই যে ধর্ষণের শাস্তি আসলে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন একটা গোষ্ঠী বলার চেষ্টা করে যে ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় কিংবা প্রকাশ্যে কোনো বিচার হয়, তাহলে নাকি মানবাধিকার লঙ্ঘন হবে। আমরা এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমেরিকার বাতলিয়ে দেওয়া যে মানবাধিকার আছে, আমেরিকার বলে দেওয়া যে মানবাধিকার আছে, যেই মানবাধিকার আসলে ক্রাইস্ট চার্চে গুলি করে 32 জন বা 30 জনের বেশি মানুষকে হত্যা করলে আসলে বিচার হয় না, সেই মানবাধিকারকে আমরা আসলে গুনি না। যে মানবাধিকার সম্পূর্ণ স্বাধীন পৃথক একটা রাষ্ট্রে গিয়ে দখল করে নেয় রাষ্ট্রকে, সেই রাষ্ট্রের মানুষের জীবন বিপন্ন করে দেয়, সেই আমেরিকার বলে দেওয়া মানবাধিকারে আমরা বিশ্বাস করি না। আওয়ামী সরকারের মতো করে আবার ধর্ষণের আইনটাকে সংস্কার না করে, ধর্ষণের আইনে যদি এই প্রকাশ্যে মৃত্যুদণ্ড বলি বা যাই বলি না কেন, আমরা মৃত্যুদণ্ডকে ক্যাপিটাল সেন্টেন্সের যে কথা বলছি, সেটা প্রকাশ্যে হোক কিংবা জনসম্মুখের বাইরে হোক, এই আইনটা আসলে বলবৎ করতেই হবে। নারী, শিশু সকলের যে অনিরাপত্তা, এটা সামষ্টিক একটা সামাজিক অনিরাপত্তা, এই সামাজিক অনিরাপত্তা যদি কাটাতে হয়, তাহলে ধর্ষণের একটা ক্যাপিটাল সেন্টেন্স নিয়ে আসতেই হবে। সংবিধানে এই ধর্ষণের যে আইন আছে, এই আইনটাকে যদি সংস্কার না করা হয়, নতুন করে যদি ক্যাপিটাল সেন্টেন্স না দেওয়া হয়, আমার মনে হয় না কোনোভাবেই আসলে এই ধর্ষণের যে বাড়বাড়ন্ত আছে, এটা কমানো যাবে।